يضلله فلا هادي. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما عندكم ينفد وما عند الله باق ولنجزين الذين صبروا أجرهم بأحسن ما كانوا يعملون. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. إنه ليس له سلطان على الذين آمنوا وعلى ربهم يتوكلون. إنما سلطانه على الذين يتولونه والذين هم به مشركون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الدنيا مزرعة الآخرة
كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাসাবাড়িতে অবস্থানরত পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং অনুগ্রহ করে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে উপস্থিত হয়ে কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্যে আমরা সবাই সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআন শরীফের সূরাতুন নহলের ৯৬ নম্বর আয়াত থেকে মোট ৫টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাহমাতুল লিল আলামিনের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ছোট একখানা হাদিস পাঠ করেছি। তৌফিকে ইলাহি শামিলে হাল হলে আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সকলকে কথাগুলি শোনার, বোঝার, তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে চলার জন্য, থাকার জন্য, বসবাসের জন্য অনেক কিছু দান করেছেন। আমাদের বডি, আমাদের হায়াত, আমাদের সম্পদ, আমাদের সন্তানাদি, আমাদের বাড়িঘর সব কিছু আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এগুলি সব আল্লাহর দান, কিন্তু এর কিছুই একদিন থাকবে না, সব একদিন ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। আল্লাহর কাছে যা আমরা জমা রাখতে পারবো কেবলমাত্র তাওই থাকবে। আল্লাহর কাছে আমরা পরকালে গিয়ে তাওই পাবো। ইমানদার সমস্ত নারী পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের পরে সৎ কর্ম করার, নেক আমল করার নির্দেশ দিয়েছেন।
ইমানদার অবস্থায় যারা নেক আমল করবে তাদের কি পুরস্কার, কি শান্তি আল্লাহ পাক দিবেন তা কোরআনের বিভিন্ন আয়াতে বর্ণনা করেছেন। ইবাদত বন্দেগী করতে সময় শয়তান আমাদেরকে ধোঁকা দিবে। ইবাদত করা থেকে শয়তান আমাদেরকে দূরে রাখতে চাইবে। তখন সময়ে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। সেই শিক্ষাটাও আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সত্যিকারের ইমানদার আল্লাহওয়ালা যারা, এদেরকে শয়তানে কোনো ক্ষতি করতে পারবে না। যারা শয়তানের বন্ধু হয়ে যায়, শয়তান কেবলমাত্র তাদেরকেই গুনাহ করাইয়া জাহান্নামের যোগ্য বানাইতে পারবে। এই দুনিয়াতে চলার পথে আল্লাহ আমাদেরকে ভালো পথে পরিচালনা করার জন্য ফেরেশতাও সাথে দিয়েছেন। কোরআন হাদিস এবং তার বর্ণনাকারী বক্তা, ভালো পথ নির্দেশককারী, ভালো পথে পরিচালনাকারী আল্লাহ পাক আমাদের পিছনে রাখছেন। আবার শয়তানও আমাদের পিছনে আছে। আমরা এখন কোন পথে চলবো আল্লাহ পাক সেটা দেখবেন। আর দুনিয়া দারুল ইমতিহান ওয়াল আখিরাতু দারুল জাযা হিসেবে দুনিয়া যেহেতু পরীক্ষার জায়গা, পরীক্ষাতে আমরা কে কি পরিমাণ পাস করব, পরীক্ষাতে আমরা কে কি পরিমাণ উত্তীর্ণ হব সেটা আল্লাহ পাক দেখবেন। আর এর বিনিময়ে পরকালে আমাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করবেন। আমার তেলাওয়াতকৃত আয়াতে, প্রথম আয়াতে আল্লাহ কি বলেন আমরা একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ বলেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক ওয়া লানাজজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তোমাদের কাছে যা কিছু আছে সব নিঃশেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কিছুই চিরকাল থাকবে না। প্রত্যেকটাই একটা মেয়াদ অনুযায়ী ধ্বংস হয়ে যাবে। মেয়াদের বাহিরে এগুলি কিছুই থাকবে না। তাফসীর ইবনে কাসিরে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মা ইনদাকুম ইয়ানফাদু এর ব্যাখ্যা হলো আয়াফরুগু ওয়া ইয়ানকাজি ফাইন্নাহু ইলা আজালিন মাদুদিন মাহসুরিন মুকদ্দারিন মুতানাহিন। তোমাদেরকে আল্লাহ পাক যা দিছেন এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, সামান্য কিছু দিয়েছেন, নির্দিষ্ট টাইম অনুযায়ী নির্দিষ্ট দিন অনুযায়ী থাকবে, এরপরে আর থাকবে না, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন এক নম্বরে আমাদেরকে হায়াত দিলেন, আমাদের কাছে রাখলেন। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি আল্লাহ হায়াতে জিন্দেগি দিলাম। কেউ রে 60 বছর, কেউ রে 70 বছর, কেউ রে 100 বছর দুনিয়াতে আমি বাঁচাইব। এই হায়াতটাও একদিন ধ্বংস হয়ে যাবে, হায়াতটাও একদিন শেষ হয়ে যাবে। কে কতদিন দুনিয়াতে বাঁচবে থাকবে সেটা একমাত্র আল্লাহ জানেন।
নিজের হায়াতের কথা নিজেই কেউ বলতে পারবে না। আমি কতদিন দুনিয়াতে থাকবো আমি জানি না। আল্লাহ বলেন এটা নির্ধারিত, কিন্তু তোমরা জানো না। এই হায়াতটাও একদিন শেষ হয়ে যাবে। আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিলাম, ওই হায়াত দিয়া তোমরা নেক আমল করবা, গুনাহ থেকে নিজেকে বিরত রাখবা। হায়াত যার যত বেশি, নেক আমল করনেওয়ালার জন্য যেমন লাভ, গুনাহ করনেওয়ালারও তেমন লাভ। হায়াত যত বেশি পাইবে তত লম্বা ইবাদত কইরা আমি আল্লাহর কাছে মর্যাদাবান হতে পারবে। হায়াত যদি বেশি পাও, গুনাহ থেকে তওবা কইরা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা অর্জন করতে পারবে। কিন্তু ওই হায়াতটা কত লম্বা, কতদিন তোমাদের কারো জানা নাই। জানি আমি আল্লাহ। আগামীকাল, আগামী মুহূর্তে তুমি বাঁচবে কিনা মরে যাবে যেহেতু জানো না, তাহলে আজকে নয় কালকে ইবাদত করব, এইভাবে দিনটারে পিছনে না দিয়া, বরং যখন ওই তোমার সামনে ইবাদতের সুযোগ আসে, তুমি তোমার মূল্যবান হায়াতটারে গনিমত মনে কইরা ইবাদত বন্দেগীতে লাগিয়ে দিতে হবে। হায়াতটারে তুমি গনিমত মনে করতে হবে। তুমি এই কথা মনে করো না যে তুমি অনেক দিন দুনিয়াতে বাঁচবে, অনেক দিন পরে তুমি দুনিয়া থেকে বিদায় নিবে। বিষয়টা কিন্তু এমন না, কারণ তুমি তো তার ব্যাপারে কিচ্ছু জানো না। জানি তো আমি আল্লাহ। فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। মানুষের মৃত্যুর টাইম নির্ধারিত, যখন আসার তখনই আসবে। একটু আগেও আসবে না, একটু পরেও আসবে না। একটু আগেও আসবে না, একটু পরেও আসবে না। এটা নির্ধারিত টাইম। তাহলে হায়াত একদিন নিঃশেষ হয়ে যাবে, হায়াত একদিন থাকবে না। সবারই হায়াতটা একটা সম্পদ। নেক আমল করার সুযোগ, গুনাহ থেকে তওবা করার সুযোগ, দুনিয়া অর্জন করার সুযোগ, সন্তান লালন পালন করার সুযোগ, মা বাবার সেবা করার সুযোগ, ভালো কাজ করার সুযোগ। এই সুযোগ হায়াত এটা চিরদিন থাকবে না। এটা ইয়ানফাদু, এটা নিঃশেষ হয়ে যাবে একদিন। এই হায়াতটা এখন আমাদের কাছে আছে। মা ইনদাকুম, আল্লাহ বলছেন তোমাদের কাছে আছে, যা ইয়ানফাদু, নিঃশেষ হয়ে যাবে, তা ধ্বংস হয়ে যাবে। তা মা ইনদাকুমের 1 নম্বর ব্যাখ্যা হলো হায়াত। 2 নম্বর ব্যাখ্যা হলো তোমার 3.5 হাত বডি। মাথা থেকে পা পর্যন্ত, মিনার রাসি ইলার রিজিল, মাথা থেকে পা পর্যন্ত তোমার 3.5 হাত বডিটা তোমার কাছে আমি আল্লাহ সম্পদ হিসেবে দিলাম। এটাও চিরদিন থাকবে না। তোমার মাথায় কত বুদ্ধি, ও দুনিয়ার মানুষেরা, ওই মাথার বুদ্ধি দিয়া তোমরা দুনিয়াতে উড়োজাহাজ বানাও, প্লেন বানাও, রকেট বানাও, যুদ্ধ বিমান বানাও, মোবাইল বানাও, ঘড়ি বানাও, মাইক বানাও, বিল্ডিং বানাও, গাড়ি বানাও, ওই ব্রেন দিয়া কত কিছু বানাও। মাথাটারে 2টা ভাগ কইরা ভিতরে দেখবে, কিছু গোশতের টুকরা, কিছু মগজ, এগুলি ভিতরে পড়ে আছে। এইগুলির মধ্যে আমি আল্লাহ এত শক্তি দিলাম, এই শক্তি দিয়া তোমরা দুনিয়াতে কত কিছু আবিষ্কার করো, কত জ্ঞান তোমাদের। তোমাদেরকে আমি আল্লাহ তোমাদের বডির মধ্যে 2টা কান দিলাম, তোমরা কত সুন্দর করে শুনতে পাও। যারা শুনতে পায় না তাদেরকে জিজ্ঞাসা করো ওই কানের কত দাম। তোমাদেরকে আমি আল্লাহ
দুইটা চক্ষু দিলাম, ওই চক্ষু দিয়া শত শত মাইল দূরত্ব পর্যন্ত তোমরা দেখতে পাও, আসমানটা পর্যন্ত তোমরা দেখতে পাও। এই চক্ষুটা তোমাদেরকে আমি আল্লাহ সম্পদ হিসেবে দিলাম। তোমাদেরকে আমি আল্লাহ মুখ দিলাম, ঠোঁট দিলাম, জবান দিলাম, দাঁত দিলাম, গলা দিলাম, বুক দিলাম, বুকের ভিতরে হাড় দিলাম। হাড় ফাইরা দেখবা গোশতের টুকরা এইভাবে এইভাবে করে নড়াচড়া করে, যার মাধ্যমে তোমরা বাঁচো। সামান্য রোগ, যে রোগে দিয়ে একটু একটু রক্ত সঞ্চালিত হয়, যদি এটা ব্লক মাইরা দেয় মানুষ মারা যায়। রিং বসাইতে হয়, ওপেন হার্ট সার্জারি করতে হয়, এরপরও মানুষ বাঁচে না। সামান্য রক্ত বন্ধ হলে মানুষ মারা যায়। আমি আল্লাহ বছরকে বছর সারা জীবন তোমাদের ফ্রি সার্ভিস করে দিলাম, একটা টাকা পয়সাও আমাকে দিতে হয় না। আমি আল্লাহ হাত দিলাম, স্পর্শ করার শক্তি দিলাম। আমি আল্লাহ পা দিলাম, পেশাব পায়খানার রাস্তা দিলাম। এই বডিটা তোমাদের কাছে আমি নিয়ামত হিসেবে রাখলাম। মা ইনদাকুম ইয়ানফাদু, তোমাদের কাছে এটা রাখলাম। তোমরা মনে কইরো না এটা মনে হয় চিরদিন থাকবে। ইয়ানফাদু, এটা একদিন নিঃশেষ হয়ে যাবে। এটা চিরদিন থাকার মতো না, এটা চিরদিন থাকতে পারে না। আরে তোমাদের ভিতর থেকে তোমাদের প্রাণ যখন বের হয়ে যাবে রে, তোমাদের এই পচা বডিটারে আর একদিনের বেশি কেউ তোমাদের বাড়িতে রাখবে না। সবাই ভয় পাবে, লাশ বাহির করে নাও গো, তাড়াতাড়ি করো। মানুষ মরলে বেশিক্ষণ রাখা ঠিক না, তাড়াতাড়ি নিয়ে কবরে দাফন করো, ঠিক নেবে ঠিক। আল্লাহ বলেন মা ইনদাকুম ইয়ানফাদু, তোমাদের কাছে যা আছে সব নিঃশেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, থাকবে না কিছু। এটা 2 নম্বর ব্যাখ্যা। 3 নম্বর ব্যাখ্যা হলো মা ইনদাকুম ইয়ানফাদু, এর ব্যাখ্যা হলো তোমাদেরকে আমি আল্লাহ সন্তান দিলাম, আওলাদ দিলাম। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল এবং সন্তান এটা হায়াতে জিন্দেগির একটা সৌন্দর্য। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের মাল এবং তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান এটা তোমাদের জন্য পরীক্ষা। ভালো কাজে লাগাইলে জান্নাত পাইবা, খারাপ কাজে লাগাইলে জাহান্নামে যাইবা। তোমাদের সন্তান তোমাদের কাছে আমানত দিলাম, এটা চিরদিন থাকবে না। আরে কত দাদা এখনো দুনিয়াতে আছে, নাতি কবরে চলে গেছে। কত বাবা এখনো দুনিয়াতে আছে, বাবার কোলে সন্তানের লাশ, সন্তান কবরে চলে যেতে হয়, চিরদিন থাকে না। 10টা সন্তান আছে, একটা আমি আল্লাহ নিয়ে যাই, সন্তানটা নিঃশেষ হয়ে যাবে, থাকবে না। সুতরাং সন্তানটারও ভালো কাজে লাগাও। এটা হলো মা ইনদাকুম ইয়ানফাদু এর 3 নম্বর ব্যাখ্যা। 4 নম্বর ব্যাখ্যা, মা ইনদাকুম ইয়ানফাদুর 4 নম্বর ব্যাখ্যা হলো মাল সম্পদ এটাও চিরদিন থাকবে না। হঠাৎ দেখবে একটা ধ্বংস হয়ে গেছে, হঠাৎ ধ্বংস হয়ে গেছে। গতকালকে আমাদের বিশ্ব রোডে নবীগঞ্জের আউসকান্দি এলাকায় একটা সিএনজি পাম্প, কত কোটি টাকার মাল, আগুন লেগে একটা বাস জ্বলে গেল, 9টা সিএনজি জ্বলল, আর পুরাটা পাম্প জ্বলে একবারে ছাই হয়ে গেল। মালিকের কোটি কোটি টাকার সম্পদ মুহূর্তের ভিতরে শেষ। এটাই বলেন আল্লাহ মা ইনদাকুম ইয়ানফাদু, তোমাদের মাল একদিন ধ্বংস হয়ে যাবে, এটা থাকবে না, থাকবে না। মালের বড়াই করো না, এটা থাকবে না। সামান্য বেমার হয়েছে দেখবা শেষ, অনেক কিছু শেষ। ক্যান্সার হয়েছে, খরচ করতে করতে সম্পদ সব শেষ, কোটিপতি ফকির।
বড় মামলা মোকদ্দমায় পড়ছো, সব শেষ। ফকির, বড় বিপদে পড়ছো, সব শেষ, নষ্ট হয়ে গেছে। আবার তুমি মারা গেছো, তোমার সম্পদ শেষ। তোমার কষ্টার্জিত সম্পদগুলি তোমার সন্তানেরা যে কোনো মনে আপদে বিপদে খরচ করে শেষ করে ফেলবে, এটা নষ্ট হয়ে যাবে। মা ইনদাকুম ইয়ানফাদুর, আর এক ব্যাখ্যা তোমার মান সম্মান ইজ্জত, এটাও চিরদিন থাকবে না, একদিন শেষ হয়ে যেতে পারে। যদি রাখতে হয়, যতদিন মনে চায় দুনিয়াতে থাকো, যদি রাখতে হয় বড় হিসাব করে চলতে হবে। এরপরও আমি আল্লাহ ইচ্ছা করলে শেষ করে দিব। কেউ রে আমি আযাব হিসাবে মান সম্মান নষ্ট করে দিব, কেউ রে পরীক্ষা হিসাবে মান সম্মান নষ্ট করে দিব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। সব কিছু আমি আল্লাহ দুইটা কারণে নষ্ট করি। একটা হলো কেউরে আযাব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য তার সব কিছু নষ্ট করি। আবার কেউরে পরীক্ষা করার জন্য, যেহেতু কতটুকু ধৈর্য ধরে পরীক্ষাতে ফাঁস করে কিনা। যারা খারাপ মানুষ তাদের সব কিছু ধ্বংস করি আমি, তাদেরকে পাপের শাস্তি দেওয়ার জন্য। ভালো মানুষের অনেক অনেক কিছু আমি ধ্বংস করে দিই তাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য, কে কতটুকু ফাঁস করে। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, আল্লাহর কাছে যা রাখবা সব কিছু থাকবে। আল্লাহর অ্যাকাউন্টে যা রাখবা সব কিছু থাকবে, এগুলি কোনোদিন ধ্বংস হবে না। এই আয়াতটা বোঝার জন্য আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই। শাকিক বলখী রহমতুল্লাহ আলাইহি নামে আল্লাহর বহুত বড় একজন ওলি ছিলেন, যার একজন ছাত্র ছিল হাতিম আসাম রহমতুল্লাহ আলাইহি। ছাত্র উস্তাদ দুজনই যুগ শ্রেষ্ঠ বুজুর্গ, মুস্তাজাবুদ দাওয়াত, হাত উঠাইলেই দোয়া কবুল হয়, সুবহানাল্লাহ বলেন। যেমন উস্তাদ তেমন ছাত্র। শাকিক বলখী রহমতুল্লাহ আলাইহি একদিন ছাত্র হাতিম আসামকে বললেন, বাবা তুমি আমার কাছে কত বছর ধরে আছো আমার খেদমতে, আমার সাহচর্যে আমার সাথে তুমি কতদিন পর্যন্ত আছো? ছাত্র হাতিম আসাম বললেন, হুজুর দীর্ঘ 33 বছর ধরে আছি। এখন তো মাদ্রাসায় ভর্তি হইয়া লেখাপড়া করা হয়, বড় আলেম হওয়া যায়। ওই সময় এরকম মাদ্রাসা ছিল না, খানকায় বড় একজন আল্লাহওয়ালার বড় একজন বুজুর্গের খানকার মধ্যে গিয়া থাকতো। বছরকে বছর ওনার পিছনে পিছনে ঘুরতো, ওনার থেকে হাদিস শিখতো, ওনার থেকে কোরআন শিখতো, ওনার থেকে আমল শিখতো, সব কিছু শিক্ষা করা হতো। বললেন, আমি আপনার সঙ্গে দীর্ঘ 33 বছর ধরে আছি। বাবা তুমি দীর্ঘ 33 বছর ধরে আমার সঙ্গে তাইকা কত হাজার মাসালা শিখছ? হাতিম আসাম ছাত্র বললেন, হুজুর আমি আপনার সঙ্গে তাইকা 33 বছরে মাত্র 8টা মাসালা শিখছি। কয়টা? উস্তাদ বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 33 বছরে তো 33,000 মাসালা শিখার কথা, এই জায়গায় 33টাও শিখো নাই, শিখছো কয়টা? 8টা। তোমারে লেখাপড়া না করাইয়া, তোমারে আমি এই সব কিছু না শিখাইয়া রাস্তার কুকুর দইরা শিখাইলেও তো হে আরো বেশি শিখতো। 8টা মাসালা শিখছো, এটা তো আশ্চর্য। হাতিম আসাম বললেন, হুজুর আমি 8টা মাসালা শিখছি, যা শিখছি সত্য বলেছি, মিথ্যা তো আর বলতে পারি না। 9টা বললে তো মিথ্যা হবে।
সুবহানাল্লাহ। হাতিম আসামের এই কথায় শাকিক বলল কি উস্তাদের মনের মধ্যে একটা ঝাঁকুনি দিছে, বলে কি মিথ্যা বলবে না, এই জন্য 8টা মাসালার কথা বলছে। ও বাবা হাতিম আসাম, বলো তোমার এই 8টা মাসালা কি, তুমি আমারে শুনে দাও, আমি শুনতে চাই তোমার 8টা মাসালা কি। হাতিম আসাম বলে হুজুর, আমার 8টা মাসালার 1 নম্বরের মাসালা হইল, দুনিয়ার মানুষের দিকে চাইলে আমি দেখি দুনিয়ার মানুষের কাউরো না কাউরো একটা জিনিস মহব্বতের আছে, ভালোবাসার আছে। মানুষ তারে ভালোবাসে, মানুষ তারে মহব্বত করে, কিন্তু তার ভালোবাসার জিনিস আর মহব্বতের জিনিস সে মারা যাওয়ার সময় তার সাথে যায় না, সে তার কবরে একা একা যেতে হয়। হুজুর গো, আমি তাকে দেখি মা বাবা তার সন্তানকে ভালোবাসে, কিন্তু মা বাবা মরলে একা একা কবরে যায়, সন্তান কেউ তার কবরে যায় না। সন্তান তার মা বাবারে ভালোবাসে, কিন্তু সন্তান মারা গেলে সে একাই কবরে যেতে হয়, তার মা বাবা তার সাথে কবরে যায় না। স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, কিন্তু একজন মারা গেলে আরেকজনের কবরে কেউ যায় না, একে একেই কবরে যেতে হয়। উস্তাদ তার ছাত্রকে ভালোবাসে, ছাত্র তার উস্তাদকে ভালোবাসে, কিন্তু উস্তাদ ছাত্রর কবরে যায় না, ছাত্র উস্তাদের কবরে যায় না। পীর মুরিদরে ভালোবাসে, মুরিদ পীররে ভালোবাসে, কিন্তু কেউ কেউ কবরে যায় না। নেতা, যারা নেতা হয় এবং যারা নেতা মানে এক দল আরেক দলের কবরে যায় না, একা একাই কবরে যেতে হয়। আরে মানুষ যখন মারা যায়, উপরের বিল্ডিং এ থাকলেও তার নিচে নামায় দেওয়া হয়। আপনজন রাত্রি বেলাও তার কাটে ঘুমায় না, তাড়াতাড়ি করে বাহির কইরা দৌত কইরা কাপড় লাগাইয়া প্যাকেট করে দেয়, আর শেষ বিদায় করে দেয়। মুর্দা তখন চিল্লে চিল্লে কান্দে, তোমাদের জন্যে তো কোটি টাকা দিয়া বাড়ি বানাইলাম, ওই বাড়ি থেকে আমারে এত তাড়াতাড়ি বাহির করে দিলা, রাতের বেলা শুধু মরলাম, সকালে আমারে ঘর থেকে বের করে দিলা, একটা দিনও আমারে ওই বাড়িতে থাকতে দিলা না। ওরে আমার বিবি, আমারে কাপড় লাগায়া কবরের দিকে নিয়ে যাওয়া, তুমি দেখি ঘরের ভিতরে শুধু কান্দো, আমার সাথে যাওয়ার জন্য দেখি তোমার ইচ্ছা নাই। দুনিয়াতে আমি মার্কেটে গেলে তুমি আমার পিছু ছাড়ো নাই, দুনিয়াতে আমি যে কোনো জায়গায় গেলে আমার সাথে থাকতে চাইতা, কিন্তু আজ একা একা কবরে যাচ্ছি, তুমি বুঝি আমার সাথে যাইবা না গো, আমি কেমনে গো একা একা গিয়ে ওই কবরে থাকব। আমার সন্তানেরা রে, তোমাদের জন্য ওই বাড়ি বানাইলাম, কত গাড়ি কিনলাম, কত মিল ফ্যাক্টরি কিনলাম, কিন্তু তোমরা এত নিমক খারাম কেমনে হইলা রে, আমার একা একা কবরে পাঠিয়ে দিচ্ছ। একটা সন্তানও আমার সাথে কবর পর্যন্ত, কবরের ভিতরে যাওয়া পর্যন্ত তোমরা রেডি হচ্ছ না। আরে তোমরা তো বড় জোর আমারে মাটি চাপা দিয়া রেখে আসবা, আমার পাড়া প্রতিবেশী তোমরা কে গো, আমি জানি তোমরা কেউ আমার কবরে যাইবা না। আমি তাকে দেখি ওই কবর অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, উপরেও মাটি, বাঁশের চড়াড়ির উপরে মাটি, ডানে বামে মাটি, সামনে পিছনে মাটি। আমার ওই একলা কবরে আমি কেমনে থাকবো? ওই কবরে আমার ভালোবাসার কেউ দেখি আমার সাথে আসো না।
হাতিম আসাম ডাকতে বলেন, হুজুর আমি লক্ষ্য করে দেখেছি মহব্বতের কেউ তার সাথে কবরে যায় না, এই জন্য আমি দুনিয়ার কেউর সাথে মহব্বত না রাইকা নেক আমলের সাথে মহব্বত রাখি। আমার ভালোবাসা নামাজের সাথে, আমার ভালোবাসা রোজার সাথে, আমার ভালোবাসা হজের সাথে, আমার ভালোবাসা কোরআন তেলাওয়াতের সাথে, আমার ভালোবাসা দান খয়রাতের সাথে। আমি জানি গো, আমি মইরা গেলেও কবরে আমার ভালোবাসার জিনিসগুলি যাবে। আমার কবরে আমার লাশের পাশে আমার নামাজ দাঁড়ায় যাবে, আমার রোজা দাঁড়ায় যাবে, আমার হজ যাকাত দাঁড়ায় যাবে, আমার কোরআন তেলাওয়াত দাঁড়ায় যাবে। আর মুনকার নাকির প্রশ্ন করার সময় বলবে, মুনকার নাকিরেরা রে, কারে তোমরা প্রশ্ন করতে আসছো? মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, কারে তোমরা প্রশ্ন করতে আসছো? তারে প্রশ্ন করে লাভ নাই, রবের পরিচয় দিয়ে সারা জীবন কাটিয়ে দিয়েছে, ইসলাম ধর্মের পরিচয় নিয়ে সারা জীবন কাটিয়ে দিছে। তার মাথা থেকে পা পর্যন্ত ইসলামী লেবাস, নবীর সুন্নতি লেবাস, নবীর উম্মতের পরিচয় দিয়া সারা জীবন কাটিয়ে দিছে। তারে তোমরা প্রশ্ন করার দরকার নাই, আমরা তার আমল দ্বারা আছি। আমাদের প্রশ্ন করতে দেরি হবে, আমরা তার পক্ষ থেকে উত্তর দিতে দেরি করব না। আমাদেরকে প্রশ্ন করো, আমরা তার উত্তর দিতে দেরি করব না। হাতিম আসাম বলে, হুজুর আমার 8টা মাসালার 1 নম্বর মাসালা হইল আমি আমলের সাথে সম্পর্ক রাখি, কারণ আমল এত ভালোবাসার জিনিস। আমি যতই অসহায়ের মতো কবরে যাব, সে কিন্তু আমার পিছন ছাড়বে না, আমল আমার সঙ্গে সঙ্গে কবরে যাবে। আপনারা কি মনে করেন মাসালাটা খুব দামি কিনা দামি না? শাকিব বলো কি উস্তাদ, মনে মনে চিন্তা করে, বাবারে আমার ছাত্র তো অনেক উঁচু পায়ার, অনেক দামি মাসালা শিখছে, অনেক দামি কথা বলছে। বাবা বলো এবার তোমার 2 নম্বরের মাসআলা কি? হুজুর আমার 2 নম্বরের মাসআলা হইল, আমি দুনিয়ার মানুষের দিকে চাইলে দেখি দুনিয়ার মানুষেরা মন গড়া চলে, মনে যেমনে চায় এমনে চলে, রবে যেমনে চায় এমনে চলে না। তার মনে চাইছে নামাজ না পড়া ঘুমায় যাইব, ঘুমায় যায়। তার মনে চাইছে রমজান মাসে রোজা না রাইখা দিনের বেলা খাইব, খায়। তার মনে চাইছে গান বাজনা করব, করে। মনে যেমনে চায় এমনি চলে, রবে যেমনে চায় এমনে চলে না। অথচ আমি আল্লাহর কোরআনের একটা আয়াতের দিকে চাইলে দেখি, সূরা নাজিয়াতে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আল্লাহর কোরআনের আয়াতে দেখি আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা যারা তাদের রবের সামনে হাজিরা দেওয়ার ভয় করবে, কিয়ামতের কঠিন ময়দানে মাথার উপরে সূর্য, নিচে তামার জমি, কোটি কোটি মানুষের সমাগম, সামনে পিছনে ডাইনে বামে সুই পরিমাণ জায়গাও ফাঁকা থাকবে না। সব নবী রাসূলেরা পর্যন্ত নাফসি নাফসি বলে কানবে। ওই কঠিন হাসরের মাঠে আল্লাহর সামনে কোন মুখে দাঁড়াইবে, কতটা নেকি নিয়ে দাঁড়াইবে, এই বয়ে যারা সব সময় ভীত সন্ত্রস্ত থাইকা আল্লাহর সামনে হাজিরা দেওয়ার বয়ে আল্লাহর আনুগত্য করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, মনে যেমনে চায় এমনে চলে না, বরং ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মনে যেমনে চায় তার বিরোধিতা করে। মনে বলে নামাজ বাদ দিতে দেয় না, মনে বলে গান গাইতে গায় না, মনে বলে হারাম খাইতে খায় না, মনে বলে হালাল ছেড়ে দিতে কিন্তু ছাড়ে না। মনে যেমনে চায় এমনে না চইলা আল্লাহ যেমনে বলছে এমনে যারা চলে, তাহলে তাদের ঠিকানা একমাত্র জান্নাতের মধ্যে কোনো সন্দেহ নাই।
হয়, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলেন। যারা রব চাই জিন্দেগি অবলম্বন করবে, মন চাই জিন্দেগিকে লাথি মারবে, তাদের ঠিকানা কোথায়? জান্নাত। আল্লাহ যে বলছেন, এই জন্য হুজুর আমি আমার মনে যেমনে চাই এমনে চলি না, আমার আল্লাহ কোরআনের মাধ্যমে আমাকে কিভাবে চলতে বলছেন আমি সেইভাবে চলি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 2 নম্বর মাসালাটাও তো অনেক দামি। সবগুলি কিন্তু কোরআন দিয়া বলতেছেন। আলেম তো, আলেমদের কথা তো কোরআন ছাড়া হবে না, মন গড়া তো হবে না, ঠিক নি হুজুর? আমার 3 নম্বরের মাসালা হইল, দুনিয়ার মানুষের দিকে চাইলে দেখি তার কাছে যত দামি জিনিস আছে সবগুলির হেফাজত করে রাখে। ব্যাংকে টাকা রাখে, সোনা দানারে বড় হেফাজত করে রাখে, রাখেনি? খুব হেফাজত করে। দামি আলমারি কিনে, কাঠেরটা বাদ দিয়ে স্টিলেরটা কিনে, লোহারটা কিনে, যেন চোরে তাড়াতাড়ি খুলতে পারে না, হেফাজত করে রাখে। স্বর্ণ রূপ হীরা লালমণি মুক্তা টাকা পয়সা সবগুলি হেফাজত করে রাখে। বেশি টাকা নিয়ে ঘুরে না, চাঁদা বাজার সন্ত্রাসের অভাব নাই, ছুরি মাইরা সব নিয়ে যাবে। দামি দামি জিনিসগুলির হেফাজত করে রাখে, কিন্তু জানে না এগুলি একদিন ধ্বংস হয়ে যাবে, এগুলি থাকবে না, এগুলি থাকবে না। আমি দামি দামি জিনিসগুলির এইভাবে হেফাজত করে রাখি না দুনিয়ার এই ব্যাংকে আর অ্যাকাউন্টে, তবে আমি হেফাজত করে রাখি একটা জায়গায়, সেটা হলো আল্লাহর ব্যাংক। আমি আল্লাহর কোরআনের আয়াত সূরাতুন নহলের 96 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করি। আল্লাহ বলেছেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক ولنجزين الذين صبروا أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ বলছেন, তোমাদের কাছে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, আমার কাছে যা থাকবে সব তোমরা পাবে, একটাও যাবে না। এই জন্য আমি দুনিয়ার কোনো ব্যাংক ব্যালেন্সে টাকা পয়সা জমা না রাখা আমি আল্লাহর অ্যাকাউন্টে জমা রাখি। স্বর্ণ আসলে এটাও দান করে দেই, টাকা আসলে এটাও দান করে দেই, সবগুলি আমার আল্লাহর ব্যাংক। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, এরকম 8টা মাসারিফ আছে, 8টা খাত আছে দান করার মতো। এই সমস্ত খাতে আমি দান করে দেই, সবগুলি আমার আল্লাহর কাছে আমি গিয়ে পাইব। আমি 1টা টাকা যদি দান করি ওইটাও আমি আল্লাহর কাছে পাইব। নিয়তরে সহিরাইকা যদি সরিষা দ্বারা পরিমাণ দান করা হয়, আল্লাহ তার ব্যাংকে ইদারে বাড়াইতে 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 উহুদ পাহাড় পরিমাণ করে ফেলে। আরে দুনিয়ার মানুষ যদি আপনার 100 টাকার সুদ দিয়া বাড়াইয়া 200 করতে পারে, আল্লাহ কি পারেন না? আল্লাহ তো বৈধভাবে পারেন, ঠিক কিনা বলেন? দুনিয়াতেও মদ আছে, আখেরাতেও মদ আছে, 2 মদের মধ্যে বেশ কম আছে না? দুনিয়ার মদ যদি আপনি পান করেন মাথা ঘুরাবে, মাথা নষ্ট হয়ে যাবে। তাসলুহুল আবদান তাফসুদুল আযহান, ফতোয়া স্বামীর ইবারত। শারীরিকভাবে মদ একটু উত্তেজনা ভাব সৃষ্টি করে, মাগার মাথার ব্রেইনটারে ড্যামেজ করে ফেলে। কিন্তু আল্লাহ জান্নাতে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ যে একটা মদ পান করাইবেন সেটা হলো শারাবান তাহুরা, পবিত্র। সেটা খালি খাইতেই মনে চাইবে, কোনোদিন শারীরিকভাবে কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার সুদে আর আখেরাতের সুদে বেশ কম আছে। দুনিয়ার সুদ হলো হারাম, আখেরাতে আল্লাহ আপনি আমার ছোট্ট ছোট আমল ডে বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড় পরিমাণ করে দিবে। এটা হইলো আল্লাহর ব্যাংকের লাভ। সুবহানাল্লাহ। হুজুর, এটা আমার 3 নম্বরের মাসআলা। আমি দুনিয়ার কোনো কিছুর মধ্যে এগুলি জমা রাখি না, সবগুলি আমার আল্লাহর অ্যাকাউন্টে জমা রাখি, আল্লাহর অ্যাকাউন্টে জমা রাখি। হুজুর, আমার 4 নম্বরের মাসআলা, দুনিয়ার মানুষের দিকে চাইলে আমি দেখি দুনিয়ার মানুষেরা একজন আরেকজনকে হিংসা করে, একজন আরেকজনের দোষ তালাশ করে, একজন আরেকজনকে হিংসা করে। হিংসার ঈর্ষা 2টার মধ্যে ব্যবধান আছে।
আল হাসাদু ওয়াল গিবতা, মাল ফারকু বাইনাল হাসাদি ওয়াল গিবতা। বুখারী শরীফে হাসাদও আছে, গিবতাও আছে, দুইটা শব্দ আছে। গিবতা হইল ঈর্ষা করা, আর হাসাদ হইল হিংসা করা। হিংসা কারে বলে? আরে অমুকের 10 তলা একটা বিল্ডিং যদি আগুন লেগে জ্বলে যেত তো খুব ভালো হইতো, এটার নাম হিংসা, বুঝেন? আর ঈর্ষা কার বলে? তার 10 তলা বিল্ডিং আল্লাহ দিছো, আমারও এরকম একটা বিল্ডিং দাও, পারলে এর থেকে আরো বড়টা দাও। তারটা ধ্বংস হওয়ার কামনা না কইরা নিজেরটা বাড়াইবার জন্য যে বলে, বা ওইটার মতো আমারও দাও বলে, এটার নাম হলো ঈর্ষা। এটা কিন্তু ভালো। এটা কি আরেকজনটা ধ্বংস করার জন্য বলছেন নি? না। যদি ধ্বংস করার কথা বলেন তাহলে হিংসা, তার মতো আমার দাও, এটা বলা হইলো ঈর্ষা। এটা ঠিক আছে, দুইটার মধ্যে বেশ কম। কয় যারা হিংসা করে অমুকেরটা নষ্ট হয়ে যাক, অমুকের সুনাম যেন নষ্ট হয়ে যায়, অমুক অনেক সম্মানী হয়ে গেছে, এটা যেন নষ্ট হয়ে যায়, এটার নাম হিংসা। নবী বলেন ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা থেকে বাইচা থাকো, কারণ হিংসা তোমাদের নেক আমলকে এমনভাবে ধ্বংস করে দেয় যেমন আগুন লাকড়িরে জ্বালায়া ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ। হুজুর, আমি কেউর বিরুদ্ধে কোনো হিংসা করি না, আমি আল্লাহর কোরআনের একটা আয়াতের দিকে চাই। আল্লাহর কোরআনের সূরা ফাতিরে আল্লাহ বলেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জমিনে আমি সকলের ইজ্জত, ধন দৌলত, সন্তানাদি, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব বন্টন করে রেখেছি। হাজারো লক্ষ কোটি চেষ্টা করলেও একটু বাড়াইতে পারবে না, চেষ্টা না করলে একটু কমবে না। আরে কত মানুষ আছে রে, ব্যাংকে গিয়া দস্তখত দিতে পারে না, চেকে টিপ দেয়, কিন্তু তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা আছে, দস্তখত জানে না, মগর টাকার মালিক। আর কত মানুষ আছে দুনিয়ার সব লেখাপড়া শেষ, তার ব্যাংকে একটা টাকাও নাই। আসেনি না নাই? কয় টাকা এটা খালি বুদ্ধিমানে যে পাবে, বিষয়টা এমন না। আল্লাহ বলেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। এই হায়াত দুনিয়াতে আমি রিজিক বন্টন করে দিয়েছি, সম্মান বন্টন করে দিয়েছি, সহায় সম্পত্তি বন্টন করে দিয়েছি। যার ভাগে যা পড়ছে বিনা চেষ্টায় তা থাকবে, চেষ্টা করলেও পারবে না, না করলেও কমবে না, তাই থাকবে। ভাগ্য আমি যেভাবে লিখে রাখছি এইভাবে কিন্তু সে পাবেই পাবে। কাজেই আরেকজনেরটা হিংসা করে আপনার কোনো লাভ নাই, কমাইতে পারবেন না, বরং আরো গুনাহ। এই জন্য আমি আল্লাহর কোরআনের ওই আয়াতের দিকে লক্ষ্য কইরা কারোর প্রতি আমি কোনো হিংসা করি না, আমি আল্লাহর বন্টনের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। হাতিম আসাম বলেন হুজুর এটা হইল আমার 4 নম্বরের মাসআলা। হুজুর আমার 5 নম্বরের মাসআলা হইল দুনিয়ার মানুষের দিকে চাইলে আমি দেখি দুনিয়ার মানুষেরা বড় অহংকারী করে, অহংকার নিয়ে চলে। কেউর বডিটা যদি একটু সুন্দর হয় সে অহংকার করে, কেউ যদি 10-12টা সন্তান হয় সে তার এলাকার সবচেয়ে দামি লোক মনে করে, কেউর একটু সম্পদ বেশি হইলে তারে দামি লোক মনে করে, কেউর গাড়ি কয়েকটা বেশি হলে দামি লোক মনে করে। আসেনি না? না এমন মনে করে আমি সবার সেরা, আমি সবার চেয়ে দামি। কিন্তু আমি আল্লাহর কোরআনের আয়াতের দিকে চাইলে দেখি তার ব্যতিক্রম। আল্লাহ বলেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে আমার ভয় বেশি, যার কাছে তাকওয়া বেশি, যে আমার ভয়ে নেক আমল ছাড়ে না, যে আমার ভয়ে বদ আমলগুলি করে না, ওই লোকটা আমার কাছে সম্মানী। হতে পারে তার টাকা নাই, হতে পারে তার গাড়ি নাই, বাড়ি নাই, হতে পারে তার সমাজে কোনো ইজ্জত সম্মান নাই, কিন্তু সে যে তাকওয়া অবলম্বন করেছে, সে যে মুত্তাকি হয়েছে, সবার
সামনে আমি আল্লাহর কাছে সে 1 নম্বরে সম্মানী। আমি আল্লাহর কাছে সে 1 নম্বরে সম্মানী। সামনে আগে বসেন, সামনে। আমি আল্লাহর কাছে 1 নম্বরে সম্মানী কে? যার মধ্যে তাকওয়া আছে। তাকওয়া দুনিয়ার এই নিয়ামত দিয়ে কেউ সম্মানী হতে পারে না। তাকওয়া যার কাছে যত বেশি, সে আমার কাছে সম্মানী। তাহলে আমরা যদি বুদ্ধিমান হই, আল্লাহর কাছে সম্মানী হতে হলে বাড়ি গাড়ি ধন দৌলত দিয়া হয়ে যাবে নাকি? না, তাকওয়া দিয়ে হতে হবে। তাকওয়া দিয়া। তাকওয়া কাকে বলে? ইমতিসালুল আওয়ামির বিইজতিনাবিন নাওয়াহি, আল্লাহর করণীয় বিধান পালন করা আর বর্জনীয়গুলি ছাইড়া দেওয়া। এর নাম হইল মুত্তাকি, এর নাম হইল তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। হুজুর, এটা আমার 5 নম্বরের মাসআলা। হুজুর গো, আমার 6 নম্বরের মাসআলা হইল, আমি মানুষের দিকে চাইলে দেখি ইমানদারের দুশ্মন বানায়, নামাজি আরেক নামাজির দুশ্মন, এক আলেম আরেক আলেমের দুশ্মন বানায়, মাস্টারে আরেক মাস্টারের দুশ্মন বানায়, এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর দুশ্মন বানায়। সমাজে আসেনি তা? কি বলেন, আসেনি? হ্যাঁ, ইমানদারের দুশ্মন বানায়, আর মানুষরে দুশ্মন বানায়। আল্লাহওয়ালা দেখা যায় আরেক আল্লাহওয়ালারে দুশ্মন বানায়। এই দুশ্মন বানানোর মধ্যে মানুষ লিপ্ত। কিন্তু আসল দুশ্মন আমাদের কে? আসল দুশ্মন কে এটা মানুষ জানে না। হুজুর, আমি আল্লাহর কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করলে দেখি আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের এক আয়াতে আল্লাহ তাআলা আমাদের দুশ্মন কে হবে আল্লাহ নিজে বলে দিয়েছেন। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, তোমাদের দুশ্মন হইল শয়তান। ফাত্তাখিযুহু আদুওয়া, তারই তোমরা দুশ্মন মনে করো, আর কেউরে দুশ্মন মনে করো না। শয়তানে তোমাদের জাহান্নামে জ্বালাইবার গ্যারান্টি নিয়ে আইছে আল্লাহর কাছ থেকে। আল্লাহ আমারে, তুমি যখন আমারে বঞ্চিত করছো, আদমের রক্তে দিয়া রগে দিয়া সঞ্চালিত হইবার শক্তি আমারে দাও। কি করবে দিলে? আদম এবং তার সন্তানদের গুনাহ করাইয়া আমার সঙ্গী বানাইয়া জাহান্নামে নিয়ে যাইব। যে আমরারে জাহান্নামে নিতে চায় সে আমাদের দুশ্মন। আমরা যদি শয়তানকে দুশ্মন বানাইতে পারি, অটোমেটিকলি আল্লাহ আমাদের বন্ধু হয়ে যাবেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের বন্ধু হয়ে যাবেন। আর শয়তানকে যদি আমরা বন্ধু বানাই, অটোমেটিকলি আল্লাহ আমাদের শত্রু হয়ে যাবেন। কারণ শয়তানে আল্লাহর বিরুদ্ধে আমাদেরকে নিবে, কাজে আল্লাহ শত্রু হয়ে যাবেন আমাদের। আল্লাহ যদি আমাদের শত্রু হয়ে যান, আমাদের উপায় আছে আর? তাহলে হাতিম আসাম বলেন, হুজুর আমার 6 নম্বরের মাসআলা হইল, আমি দুনিয়ার কোনো মানুষের দুশ্মন মনে করি না। আমার দুশ্মন হলো শয়তান। আপনি আমি যদি কেউরই দুশ্মন মনে না করি, আর ঝগড়া হইব, মারামারি, কাটাকাটি, হিংসা বিদ্বেষ হইব, এগুলি তো দুশ্মনের কারণে হয়। আমি যদি করে দুশ্মনই মনে করি না, আমি যদি সবরে আপন মনে করি, শয়তানকে যদি আমি দুশ্মন মনে করি, আর তো ফিতনা ফাসাদ সমাজে থাকতে পারে না। আরো 2টা মাসআলা রয়ে গেল, সময় কিন্তু শেষ। আয়াতও রয়ে গেছে। আগামী জুমাতে আমরা বাকি আয়াত, বাকি 2 মাসআলা এবং তার ফিনিশিং দিব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে সবগুলি কথার উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। অনেকের দরখাস্ত আছে, আমরা সবার জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا اللهم يا خالق الجنة والنار نسألك الجنة الفردوس ونعوذ بك من النار رب العالمين আমরা মুজরিম গুনাহগার